শঙ্করাচার্য আজও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস্তবিক স্থিতি বুঝতে পারেননি। ইনি হলেন হিন্দু ধর্মের শীর্ষ শঙ্করাচার্য, জগন্নাথপুরীর পীঠাধীশ্বর শ্রী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ। এনার এক প্রবচনে সভাতে একটা বাচ্চা খুব সোজা প্রশ্ন করেছিল। প্রথমে বাচ্চার প্রশ্ন শুনুন। আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। আমার এই প্রশ্ন যে শিব পুরাণে লেখা আছে যে মহাদেব সব থেকে বড়, আর বিষ্ণু পুরাণে এটা লেখা আছে যে বিষ্ণু সব থেকে বড়। বিষ্ণু তাহলে সব থেকে বড় কে? দর্শকগণ, নিঃসন্দেহে বাচ্চাটি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু শঙ্করাচার্যের উত্তর কি এতটাই সুন্দর হবে? শুনুন একবার শঙ্করাচার্যের বিচার। খুবই সুন্দর প্রশ্ন তোমার। লক্ষণ একই হলে বস্তু আর ব্যক্তির মধ্যে একত্ব মান্য। লক্ষণ সমান হওয়ার কারণে বস্তুও সমান। বেদের মধ্যে পরমাত্মার যে লক্ষণ আছে, সেই একই লক্ষণ পৌরাণিক জগতে এবং বেদেও, স্কন্দ উপনিষদ আদি বেদ আছে। একই পরমাত্মা সৃষ্টির শুরুতে নিজেকে 5 রূপে প্রকাশ করেন। উৎপত্তি নামক কার্যের জন্য তিনি নিজেকে ব্রহ্মরূপে প্রকাশ করেন। কৈলানগর ব্রহ্মা নামে প্রকাশ হন। স্থিতি নামক পালন এবং রক্ষা নামক কার্যের নির্বাহের জন্য তিনি নিজেকে বিষ্ণুরূপে, শ্রীমান নারায়ণ রূপে প্রকাশ করেন। সংহার নামক কার্যের নির্বাহের জন্য শিব রূপে প্রকাশ করেন। নিগ্রহ নামক কৃতকার্যের নির্বাহের জন্য, কৃত্য মানে কাজ, সাত্ত্বিক রূপে নিজেকে ব্যক্ত করেন। অনুগ্রহ নামক কৃতকার্য নির্বাহ করার জন্য গণপতি অথবা গণেশ নামে নিজেকে প্রকাশ করেন। শিব পুরাণে শিবকে ব্রহ্ম বলা হয়েছে। একই লক্ষণ বিষ্ণু পুরাণে বিষ্ণুকেও নিয়ে বলা হয়েছে। দেবী ভগবত পুরাণে দেবীকে নিয়ে রয়েছে, গণেশ পুরাণে গণেশকে নিয়ে রয়েছে, সূর্য পুরাণে সূর্যকে নিয়ে বলা হয়েছে। লক্ষণ একই হওয়ার কারণে বস্তুও একই, সর্গুণ সাকার রূপ, পূর্ণ পরমাত্মা সব অবতার। দর্শকগণ, শুনলেন আপনারা শঙ্করাচার্যের জবাব। যা শুনে কোনো ব্যক্তি এটা বলতে পারবে না যে ব্রহ্মা বিষ্ণু ও শিবের মধ্যে বড় কে এবং পূর্ণ পরমাত্মাকে। আর সম্ভবত এই জন্যই আজ পর্যন্ত হিন্দু ধর্মের সব থেকে অসহায় চেহারা আজ এইগুলো চিত্রের রূপে দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই শঙ্করাচার্যের প্রশ্নের ঠিক জবাব দিয়ে থাকতেন, তাহলে প্রত্যেক সভাতেই এনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কিন্তু দর্শকগণ, হতাশ হবেন না। আজ আপনাকে প্রমাণ সহ বলবো যে ব্রহ্ম পুরাণে ব্রহ্মা ভগবান কেন, বিষ্ণু পুরাণে বিষ্ণু ভগবান কেন, আর শিব পুরাণে শিব ভগবান কিভাবে। আজ আপনাকে এই সম্পূর্ণ রহস্যের তথ্য প্রমাণ সহ দেওয়া হবে। শুনুন সন্ত রামপালজি মহারাজের এই বিষয়ের উপর এই বিশেষ সৎসঙ্গ প্রবচন। যেমন যে সাধক সাধনা করতেন, মেডিটেশন, হঠযোগ করে সমাধিস্থ হয়ে যেতেন, তখন কাল তাকে ভ্রমিত করার জন্য কাউকে তো বিষ্ণুরূপে দর্শন দিয়ে দিতেন। তখন ঋষি মহর্ষি ভাবতেন ইনি বিষ্ণু দেবতা, ইনি পূর্ণ পরমাত্মা। আর তাদেরকে সে বিশ্বাস করিয়ে দিতেন যে আপনি সমর্থ, আপনি সর্বশক্তিমান, আমার সমাধি অবস্থাতে আপনার দর্শন হয়েছে, আপনি স্বয়ং পরমাত্মা, আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। তখন এই কথাতে বিষ্ণুজি ফুলকা জানা কোপা হয়ে যেতেন আর ভাবতেন আমি ভগবান। 1 জন 2 জন 10 জন 20 জন এইভাবেই বলল। তারপর কারোর এটা যেমন সমাধি হচ্ছে, কাউকে ব্রহ্মরূপে দর্শন দিয়ে দিতেন। আর ওই যে কম বেশি চাহিদা সিদ্ধি বিদ্ধি তাকে দিয়ে অন্তর্ধান হয়ে যেতেন সমাধি দশাতে। তো তিনি বলতেন যে হে ভগবান, এই ব্রহ্মাজিকে বলতেন আপনি স্বয়ং পূর্ণ পরমাত্মা, আপনি সমর্থ, আমার সমাধি দশাতে আপনার দর্শন পেয়েছি। আর আপনি সমর্থ, আপনি নিজে নিজেকে গুপ্ত রেখেছেন, আপনি সৃষ্টি রচনহার। আর কাউকে শিবরূপে দর্শন দিতেন তো তিনি ভাবতেন শিবই সৃষ্টির সৃষ্টিকর্তা, ইনি গুপ্ত রেখেছেন নিজেকে। তো এই ভিত্তিতে ব্রহ্মাজি তো ভেবে নিয়েছিলেন যে আমি সৃষ্টিকর্তা, সব আমার থেকেই উৎপন্ন হয়েছে। আর বিষ্ণুজি এটা ভেবে নিয়েছিলেন যে আমি সবার মালিক। একদিন ব্রহ্মাজি চলে এলেন বিষ্ণুজির নিকটে। ব্রহ্মাজিকে দেখে বিষ্ণুজি কিন্তু উঠলেন না, এটা মনে করে যে আমি এর থেকে বড় আর আমি এর উৎপত্তি করেছি। যেমন তিনি
অন্য ঋষি মহর্ষির কাছ থেকে শুনেছিলেন। ওইদিকে ব্রহ্মাজি ভাবলেন যে আমি এর বাপ, আমি এর জনক, আর এ আমার আদর পর্যন্ত করছে না। ব্রহ্মাজি বলতে লাগলেন, বাছা ওঠো, দেখো আমি তোমার পিতা এসেছি। এখন বিষ্ণুজি বললেন, আমি তোমার পিতা, তোমার জন্ম আমার নাভি কোমল থেকে হয়েছে। এই বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। এখন এই ঝগড়া সমাপ্ত করার জন্য এই কাল সদাশিব মাঝে এক নুড়ি, একটা পিলার এর মতো দাঁড় করিয়ে দিলেন। এই দুজনের মধ্যে ঝগড়া ছিল, ঝগড়া ছেড়ে দিয়ে সেটাকে খুঁজতে লাগলো যে ওর এন্ড কোথায়। বলার ভাব হলো এটাই যে তারপর তিনি শিবরূপে প্রকট হয়ে গেলেন। আর তারপর ইনি কি বোঝাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ এনাকে প্রশ্ন করলেন। তখন কাল এনাদেরকে ধোঁকা দিলেন আর বললেন যে এটা তোমার সাকার রূপ, যেটা এই পিলার, আর আমি নিরাকার রূপ। এখন আমি তোমাদের সামনে সাকার রূপ ধারণ করে এসেছি, আমি ভগবান, তোমরা নিজেকে ভগবান ভাবিও না। এখন দেখুন, বিদ্বেশ্বর সংহিতা, এটা সেই শিব পুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। আর এটা দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পরস্পর ঝগড়া হয়ে গেল, মাঝেই স্তম্ভ দান করিয়ে দিয়েছিলেন, এটাকে লিঙ্গ বলে, শিবলিঙ্গ। আর এই এখন 25 পৃষ্ঠায় আমরা দেখাচ্ছি, ব্রহ্মা আর বিষ্ণু জিজ্ঞাসা করলেন, প্রভু সৃষ্টি ইত্যাদি 5 তত্ত্বের লক্ষণ কি কি রয়েছে, এটা কি আমাদের দুজনকে বলুন ভগবান। শিব বলেন, অর্থাৎ এই কাল বললেন, আমার কার্যকে বোঝা অত্যন্ত কঠিন, তবু আমি কৃপা করে তোমাদেরকে এই বিষয়ে বলে দিচ্ছি। এখন এখানে দেখুন, এখানে দেখবেন 26 পৃষ্ঠায় সংক্ষিপ্ত শিব পুরাণ নিচের দিকে। এখন এই কাল শিবরূপে দাঁড়িয়ে আছেন, কি বলছেন, পুত্র তোমরা দুজনে তপস্যা করে প্রসন্ন হওয়া আমি পরমেশ্বরের থেকে সৃষ্টি আর স্থিতি নামক এই 2 কার্য প্রাপ্ত করেছি, এটা তোমাদের খুব প্রিয়। এখন দেখো, এ তো 2 তো এটা হয়ে গেল, ব্রহ্মা আর বিষ্ণু। আর তারপর কি বলছেন, এই প্রকার আমার বিভূতির স্বরূপ রুদ্র আর মহেশ্বর, এটা আমি ভুল লিখেছি। 2 অন্য উত্তম কার্য সংহার আর তিরোভাব আমার কাছ থেকে প্রাপ্ত করেছ। তাহলে 2 তো ব্রহ্মা বিষ্ণু মহেশ হয়েই গেল, আরো 2 রুদ্র আর মহেশ হয়ে গেল ভাষণকারী পঞ্চম ব্যক্তি। এটা প্রমাণিত হয়ে গেল যে ব্রহ্মা বিষ্ণু আর রুদ্র আর মহেশ এই কালেরই পুত্র। তিনি তার পুত্র এই শিবকে এই এই 11 রুদ্রের প্রধান করেছেন, এই জন্যে ইনি এক রুদ্ররূপও ধারণ করেন। এমনিতে তো সেই লীলা কালেরই হয়ে থাকে। তো এখানে এই মহেশ আর রুদ্রকে 4 শুনে আপনি ভুল করবেন না। এটা আমাদের দেখতে হবে যে এই ব্রহ্মা বিষ্ণু আর মহেশ, এনারা এনাদের থেকে উত্তম হলেন এনাদের পিতা, যেটা বলছেন 4 থেকে এনাদের জন্ম হয়েছে। আমাদের 4 প্রমাণ করা ছিল এই সুন্দর সুন্দর। তাহলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ, রুদ্র এনারই এক আলাদাভাবে তৈরি করে রেখেছেন প্রধান, তিনি আলাদা। তো এই ব্রহ্মা বিষ্ণু আর এই মহেশ এনারা এই কালেরই পুত্র, এটা প্রমাণ করা ছিল এনাদের জন্ম, আর দুর্গা এনাদের মাতা। দর্শকগণ, সন্ত রামপালজি মহারাজ পবিত্র শাস্ত্র দ্বারা এটা প্রমাণ করে দিয়েছেন যে ব্রহ্মপুরাণে ব্রহ্মজিকে সর্বশক্তিমান অর্থাৎ বড় কেন বলা হয়েছে, বিষ্ণু পুরাণে বিষ্ণুজিকে আর শিব পুরাণে শিবজিকে বড় কেন বলা হয়েছে। সন্ত রামপালজি মহারাজ প্রমাণ করেছেন যে কাল ব্রহ্ম, যিনি ঋষিদেরকে সমাধি দশাতে ব্রহ্মা রূপে দর্শন দেন, ওই ঋষিরা ভেবে নিয়েছেন যে ব্রহ্মাজি সবার সৃষ্টিকর্তা আর সবার থেকে শ্রেষ্ঠ, এনার থেকে এই দেবতা উৎপন্ন হয়েছে। তারপর ওই ঋষিজন ব্রহ্মপুরাণে ব্রহ্মাজির মহিমার গুণগান করতে করতে ব্রহ্মাজিকে সবচেয়ে বড় লিখে দিয়েছেন। এই প্রকার এই কাল ব্রহ্ম, যিনি এই 3 দেবতার পিতা, তিনি যে ঋষিদেরকে বিষ্ণুরূপে দর্শন দিয়ে দিয়েছেন, তারা বিষ্ণুজিকে সবচেয়ে বড় মনে করেছিলেন। আর বিষ্ণু পুরাণে সবার সৃষ্টিকর্তা বিষ্ণুজিকে বলে দিয়েছেন। এই প্রকার যে ঋষিদেরকে এই কাল ব্রহ্ম শিব রূপে দর্শন দিয়েছেন, তারা শিবকে সবার সৃষ্টিকর্তা মনে করেছেন, আর শিব পুরাণে শিবের মহিমা গুণগান করতে করতে সবচেয়ে বড় বলে দিয়েছেন। আজ সন্ত রামপালজি মহারাজ শিব পুরাণ থেকে প্রমাণ করেছেন যে যেমন কাল ব্রহ্ম শিবের রূপে প্রকট হয়ে 2 দেবতার অর্থাৎ ব্রহ্মা আর বিষ্ণুর যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন, তখন সবাই মেনে নিয়েছিলেন যে শিবই ভগবান।
যখন এখানে আরও একজন শঙ্কর দাঁড়িয়ে আছেন আর রুদ্রও সেখানে আছেন, এর থেকে প্রমাণিত হয় যে এই কাল ব্রহ্ম এই তিন দেবতাদের রূপ ধারণ করে প্রকট হন। দর্শকগণ, যদি আপনারা এটা ভাবছেন যে কাল ব্রহ্ম নিজে ঋষিদের সামনে কেন আসেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশের রূপে কেন আসেন, আপনার এই সন্দেহ সমাধান করার জন্য সন্ত রামপালজি মহারাজের সৃষ্টি রচনা নামক ভিডিওতে এই রহস্য বিশদভাবে বলেছেন, যার লিঙ্ক আমরা বর্ণনা বক্সে দিয়েছি। তবে সংক্ষিপ্ত তথ্যের জন্য আপনারা গীতাজির অধ্যায় 7 শ্লোক নাম্বার 24 এবং 25 দেখা উচিত। এই শ্লোকগুলিতে কাল ব্রহ্ম বলেছেন যে বুদ্ধিহীন পুরুষ আমার অনুত্তম অর্থাৎ নিকৃষ্ট পরম ভাবকে জানে না। শ্লোকে 25-এ বলেছেন যে আমি আমার যোগ মায়ার দ্বারা লুকিয়ে থাকি, সবাই দেখতে পায় না। দর্শকগণ, কাল ব্রহ্মের দ্বারা এই নিয়ম তৈরি করার কারণ এই যে এই সংসারে যত জীব আছে তাদের সবাইকে ভক্ষণ করেন এই কাল ব্রহ্ম, যা গীতাজি অধ্যায় 11 শ্লোক 32-এ বলেছেন আমি কাল, এবং এই সময় এই সমস্ত যোদ্ধাদের খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। দর্শকগণ, এই কথায় প্রমাণ ঋগ্বেদেও পাওয়া যায়, যেখানে দুই ভগবানের উল্লেখ আছে, একজন ভক্ষণকারী আর একজন অভক্ষণকারী। যিনি ভক্ষণকারী ভগবান তিনি কাল ব্রহ্ম। এই কাল ব্রহ্ম তার স্বার্থ সিদ্ধি করার জন্য রাজা পুরঞ্জয়ের মধ্যে প্রবেশ করে দৈত্যদের ধ্বংস করে দেন, এবং এই কাল ব্রহ্ম পুরুকুৎসে প্রবেশ করে গন্ধর্বদের ধ্বংস করেন এবং উপস্থিত ঋষিদের বিষ্ণু রূপে দর্শন দেন, যার দ্বারা উপস্থিত ঋষিদের ভ্রম হয়ে যায় যে বিষ্ণুজি এই সমস্ত কাজ করছেন। যেখানে পুরুকুৎসে দেহে প্রবেশ করে স্বয়ং কাল ব্রহ্ম গন্ধর্বদের ধ্বংস করেন। আর এই প্রকার শ্রীকৃষ্ণ প্রবেশ করে গীতায় জ্ঞান দিয়েছেন এবং অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে লক্ষ লক্ষ যোদ্ধাকে ধ্বংস করিয়ে দিয়েছেন। দর্শকগণ, কাল ব্রহ্ম জীবকে কেন খায়? কাল ব্রহ্ম তার স্ত্রী দুর্গাকে এই প্রতিশ্রুতি দিতে কেন বাধ্য করেছিলেন, আজ থেকে আমি কখনো কাউকে দর্শন দেব না? এটা জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া সৃষ্টি রচনা লিঙ্কে গিয়ে সন্ত রামপালজি মহারাজ দ্বারা বলা এই রহস্য প্রমাণ সহ অবশ্যই দেখুন। সন্ত রামপালজি মহারাজ পবিত্র শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছেন যে এই তিন দেবতাদের মধ্যে কেউই পূর্ণ পরমাত্মা নয়, বরং এই তিন দেবতা তো তিন লোকে এক এক বিভাগে স্বামী। ব্রহ্মাকে উৎপত্তির কার্য দেওয়া হয়েছে, বিষ্ণুকে পালনের আর শিবকে সংহারের কার্য দেওয়া হয়েছে। এই তিন দেবতা স্বর্গলোক, পাতাল লোক আর পৃথিবী লোকের ওপর এক এক বিভাগের স্বামী। যেখানে কালের 21 ব্রহ্মাণ্ডে অনেক লোক আছে, কিন্তু এই তিন দেবতার আধিপত্য কেবল স্বর্গলোক, পাতাল লোক আর পৃথিবী লোকের ওপর। বাস্তবে সন্ত রামপালজি মহারাজ এই বাচ্চাকে সঠিক আর শাস্ত্র প্রমাণিত জবাব দিয়েছেন।